একটি সংসারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি হলো সন্তান নেওয়ার সিদ্ধান্ত। কিন্তু যখন ভুল বোঝাবুঝি, গোপন কথার পারিবারিক চাপ একসঙ্গে জড়িয়ে যায়, তখন একটি ছোট্ট প্রশ্ন বড় ঝড় ডেকে আনতে পারে। আজ লাজু এমন একটি কথা শুনবে যা শুনে সে নিজেই বুঝতে পারবে না আসলে সত্যটা কি। বাড়ির ছাদে একা দাঁড়িয়ে ছিল বনলতা, তার চোখে স্পষ্ট দুশ্চিন্তা। ঠিক তখনই অনুভবে সে ধীরে বলল, কি হয়েছে? কয়েকদিন ধরে তুমি খুব চুপচাপ। বনলতা নিচু গলায় বলল, সবাই শুধু একটা কথাই জিজ্ঞেস করছে, আমরা কবে সন্তান নিব। অনুভব কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাই সিদ্ধান্তটা আমরা দুজন মিলে নেই, অন্য কারো চাপে নয়। ঠিক সেই সময় সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা লাজু কথার শেষ অংশটুকু শুনে ফেলল। সে ভুল বুঝে মনে করলো অনুভব হয়তো বনলতার উপর চাপ দিচ্ছে। লাজুর মুখ চিন্তায় ভরে গেল। লাজু সারা রাত অস্থির হয়ে রইল। পরদিন সকালে সে সাহস করে বনলতার কাছে গিয়ে বলল, দিদি, একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি করে বলবে? বনলতা হেসে বলল, বলো, কি জানতে চাও? লাজু দ্বিধাভরা কণ্ঠে বলল, অনুভব দা তোমার উপর কি সন্তান নেওয়ার জন্য চাপ দিচ্ছে? কথাটা শুনে বনলতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃদু হেসে বলল, না লাজু, তুমি ভুল বুঝছো। অনুভব কখনো আমাকে কোনো বিষয়ে জোর করেনি, বরং সে সবসময় বলেছে আমরা দুজন যখন প্রস্তুত হব তখনই সিদ্ধান্ত নিব। ঠিক তখনই অনুভব ঘরে ঢুকে বলল, কি নিয়ে কথা হচ্ছে? লাজু লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। কিন্তু সেই মুহূর্তে দরজার বাইরে থেকে একজন অচেনা নারী বলল, সবাই যা ভাবছো সত্যিটা তার চেয়ে অনেক বড়। অচেনা নারীর কথা শুনে সবাই দরজার দিকে তাকালো। তিনি ভেতরে এসে শান্ত গলায় বললেন, আমি একজন কাউন্সিলর। কয়েক মাস আগে বনলতা আমার কাছে এসেছিল। ও তখন খুব মানসিক চাপে ছিল। অনুভব অবাক হয়ে বলল, তুমি আমাকে কিছু বলোনি কেন? বনলতা চোখ নামিয়ে উত্তর দিল, আমি চাইনি তুমি আরো দুশ্চিন্তা করো। সবাই আমাদের সন্তান নিয়ে প্রশ্ন করছিল, সেই চাপটাই আমাকে কষ্ট দিচ্ছিল। লাজুর চোখে জল চলে এলো। সে বলল, দিদি, আমি ভেবেছিলাম অনুভবদা তোমার উপর জোর করছে, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। অনুভব বনলতার হাত ধরে বলল, তোমার ইচ্ছা, তোমার স্বাচ্ছন্দ্য, এসবই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দুজন মিলে যখন ঠিক মনে করব তখনই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিব। ঠিক তখনই বাড়ির বাইরে একটি অচেনা খাম পাওয়া যায়। খামের ভেতর একটি ছবি। ছবিতে বনলতা অনুভবের উপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা। পেছনে লেখা, তোমাদের সুখ বেশি দিন থাকবে না। সবাই মুহূর্তে আতঙ্কিত হয়ে গেল। ছবিটি দেখে অনুভব পুলিশে খবর দিল। বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানো হলো। সেই রাতেই সিসিটিভিতে দেখা গেল একজন মুখোশধারী ব্যক্তি বাড়ির গেটের সামনে ঘোরাঘুরি করছে। অনুভব ও লাজু দ্রুত বাইরে ছুটে এলো। কিন্তু লোকটি পালিয়ে যাওয়ার আগে একটি পেনড্রাইভ ফেলে রেখে গেল। পেনড্রাইভ চালাতে ভিডিওতে সেই মুখোশধারী বলল, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করাই ছিল আমার প্রথম পরিকল্পনা, কিন্তু তোমরা এক হয়ে গেছো। এবার দ্বিতীয় খেলার জন্য প্রস্তুত। ভিডিও শেষ হতে স্ক্রিনে একটি অচেনা লোকেশনের মানচিত্র ভেসে উঠল। বর্ণতা দৃঢ় কণ্ঠে বলল, এবার আর ভয় নয়, সত্যিটা আমাদের সামনে আনতেই হবে। অনুভব তার হাত ধরে উত্তর দিল, যত বড় ষড়যন্ত্রই হোক আমরা একসঙ্গেই তার মোকাবেলা করব। দূরে দাঁড়িয়ে মুখোশধারী ব্যক্তি মুচকি এসে বলল, আসল খেলা এখন শুরু। ভুল বোঝাবুঝির অবসান হলো, নতুন এক রহস্যের সূচনা হলো। কে সেই মুখোশধারী? কেন সে বারবার বর্ণতা অনুভবের সংসার ভাঙার চেষ্টা করছে? পরবর্তী পর্বে প্রকাশ পাবে এমন এক ভয়ঙ্কর সত্য যা পুরো পরিবারের জীবন উলটপালট করে দিবে।